একটা বনের মধ্যে থাকে দুই বোন, টুনি আর মুনি। তাদের বাবা মা কিন্তু অনেক দিন আগেই মারা গিয়েছে, আর তাদের বলতে শুধু আছে তার ঘর আর বাড়ি। তাদের আর কেউ নেই। আর তাদের কিন্তু বাড়িটা কিন্তু খুব একটা ভালো ছিল না, অনেকটাই কিন্তু ভাঙা ছিল। আর তারা তো দুই বোন কী করে ঠিক করবে, তার জন্য তারা কিন্তু সেই বাড়িতেই থাকতো। আর একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু দুজনে কিন্তু খুব ভয় পেত, কারণ বাড়িঘর কিন্তু খুবই ভাঙা ছিল। একদিন টুনি বলছে, বোন রে, যে বনে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে তো আমার খুব ভয় লাগছে। কখন যে ঘরবাড়ি ভেঙে পড়ে, কি করব এখন? বোন রে, ঘর ভাঙার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে, কিন্তু ঘরের মধ্যে থাকলে কিন্তু আমরা চাপা পড়ে মরে যেতে পারি। তাহলে তার জন্য আগে কিন্তু আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই কথা শুনে মুনি বলল, ঠিক আছে দিদি, কোথায় নিয়ে যাবে চলো, এখানে থাকতে খুবই ভয় হচ্ছে। এখন তো খুব বৃষ্টি হচ্ছে, কখন যে আবার ভেঙে মাথার উপর পড়ে যাবে। চলো চলো, এক্ষুনি চলে যাই। এই কথা বলে দুই বোন কিন্তু সেই বাড়ির থেকে উঠতে উঠতে বেরিয়ে গেল। তারা ঘর থেকে বেরোনোর পরও কিন্তু দেখলো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু তারা কিন্তু তাও সেই বাড়িতে কিন্তু থামলো না, কারণ সেই বাড়িটা যখন তখন ভেঙে যেতে পারে। তারপরে তারা উঠতে উঠতে কিন্তু অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পর অনেক বড় একটা বনের মধ্যে চলে আসলো। সেই বনের মধ্যে এসে দেখলো সেইখানটাতে শুধু দুইটা বড় বড় গাছ আছে। তখন সেইখানটায় তারা দাঁড়ালো, আর সেইখানটায় কিন্তু বৃষ্টিও হচ্ছিল না। আর তখন কিন্তু তারা সেইখানটায় নামলো, নেমে দেখলো দুটা যে বড় বড় গাছ ছিল, একটা ছিল আপেলের গাছ আর একটা ছিল মরা গাছ। তখন টুনি বলছে, বুনু বুনু, তুই এই আপেল গাছটা নে, আর আমি এই মরা গাছটাই নিচ্ছি। তখন মণি বলল, না না দিদি, তুমি এই গাছটা নাও, আমি ওই গাছটাই নিই। তুমি তো বড়, তুমি তো ওকে যত্ন করতে পারবে, জল দিতে পারবে, আর আমি তো সেইটা পারবো না। তুমি মরা গাছটা নিও না, আর তুমি এই আপেল গাছটা নাও, তাহলে যত যত্ন করতে পারবে তাহলে কিন্তু বেশি বেশি আপেল ধরবে। আর তুমি ওইখানটায় থাকলে মরা গাছটার মধ্যে, তাহলে তুমি অনেক কিন্তু রোদে কালো হয়ে যাবে। তখন টুনি বলছে, বাহ, তুই এত বড় কবে হয়েছিস মুনি? ঠিক আছে, দুজনই এই গাছটাতে থাকবো, আর ওই গাছটাতেও কিন্তু যত্ন করতে হবে। তারপরে দুজন দুই গাছটা নিয়ে নেব। এই কথা বলে তারা কিন্তু সেইখানটাতেই থাকতে লাগলো। তারপরে প্রত্যেক দিন সেই গাছটাতে দুইজন মিলে জল দিতে লাগলো, আর তারা সেই গাছেরই ফল খেয়ে সেইখানটায় থাকতে লাগলো। একদিন মুনি ভাবছে, কেন আমি এই গাছের ফল দিদিকে খেতে দেব? একদম দেব না। এইখানে তো আমিও জল দিই, আর প্রথমে তো দিদি বলেছিল এটা তো আমারই গাছ, তো এখন থেকে আমি ওকে আর খেতে দেব না। ওই ফলগুলো আমি বিক্রি করব, তাহলে অনেক কিন্তু টাকা পাবো। এই ভেবে তারপরে কিন্তু তার দিদি যখন আসলো তখন বলছে, দিদি, তুমি এই গাছের একটা ফলেও কিন্তু হাত দেবে না। তখন টুনি বলছে, কেন রে বোন, কি হয়েছে? তখন মনি বলে, বললাম না হাত দেবে না তো দেবে না, তুমি বলেছিলে এটা আমার গাছ, কিন্তু এখন আমি এই গাছের ফল তোমাকে একটাও খেতে দেব না। তারপরে টুনি বলছে, ঠিক আছে,
তুই যদি না দিস তাহলে খাবো না, মরা গাছটায় তাহলে আমি থাকবো আর কি করব। তখন মুনি বলছে, হ্যাঁ তুমি তোমার মরা গাছেই থাকবে, আমার গাছে ভুলেও কিন্তু আসবে না, মনে থাকে যেন। এই কথা শুনে টুনির কিন্তু খুব দুঃখ লাগলো, যে নাকি তার বোনকে এত ভালোবাসে সেই বোনই আজকে এতগুলো কথা শোনালো। তারপর থেকে টুনি আর সেই গাছে গেল না, সে তার মরা গাছেই থাকতে লাগলো। একদিন সে তার গাছের ফল কিন্তু বিক্রি করতে গিয়েছিল। তারপরে এসে টুনি বলছে, মুনি তুই তো ফলগুলো বিক্রি করে আসলি, আমাকে একটা দিলে কি ফল কি খুব কমে যেত, কিন্তু তুই আমাকে একটাও ফল দিলি না। তখন মুনি বলছে, কেন দেব তোমাকে, তোমারও তো গাছ আছে, তোমার গাছের জিনিস কি আমি চাইতে যাই যে আমার কাছে তুমি চাইছো। এই কথা শুনে টুনি কিন্তু আর ভুলেও তার গাছের জিনিস চাইতে গেল না। তারপরে ধীরে ধীরে দেখলো তার গাছও কিন্তু অনেক সুন্দর ফল ধরতে লাগলো। তারপরে টুনি কিন্তু সবাইকে তার গাছের ফল দিতে লাগলো, কারণ টুনির মনে কোনো হিংসা ছিল না। আর মনিও কিন্তু সেই রকম ছিল, কে জানে কেন হুট করে এমন হয়ে গেছে, কিন্তু টুনি খুবই ভালো ছিল। তারপরে সে তার ফলগুলো কিন্তু সবাইকে ফল দিতে লাগলো। আর একদিন মুনি তার গাছ কাটতে লাগলো। তখন টুনি বলছে, মুনি গাছের ডাল কাটিস না, ওই গাছে অনেক ফল ধরবে। তখন মুনি বলছে, আমার গাছ, আমি যেটা ইচ্ছা সেটা করব, তোমার কাছে শুনে করতে হবে নাকি? তোমার গাছ নিয়ে তুমি থাকো, আবার এসেছো আমার গাছের কথা বলতে, একদম আসবে না বলেছি না। তারপরে থেকে কিন্তু টুনি আর সেই মুনির গাছে কিন্তু আসলো না। আর টুনি সেই গাছ নিয়ে কিন্তু অনেক সুখে থাকতে লাগলো, কারণ সেই গাছটা চারদিকে কিন্তু পাতা দিয়ে ডাল দিয়ে ভরে গিয়েছে, আর তার কিন্তু রৌদ্রের কোনো কষ্ট হচ্ছিল না। এইভাবে করে সে তার দিন কাটাতে লাগলো।